কইতে থাও তুমি এদিক থেকে কইবা। এই যে আমাদের মাওলানা সাহেব মুফতি জালাউদ্দিন রুমি কইলাম আপনার কাছে আব্বাস ভাইয়ের একটা প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমাদের আল কোরআন। এই কোরআন আল্লাহ নিজে আমার রাসূলের কাছে পাঠাইছে। এত দামি সম্পদ এখন আব্বাস ভাই জানতে চাইতেছে, আমি এক বস্তার ভিতরে টাকা স্বর্ণ অলংকার বইরা দেব, আরেক বস্তার ভিতরে পবিত্র কোরআন দেব, আপনি কোনটা নেবেন? আপনার কাছে এটা আমার জানা। এনো তোমরা যে কোরআন কইছো সেটা হলো কাগজের কোরআন, মূল্যবান হইলো রুহানি কোরআন। যেহেতু আমার ভিতরে রুহানি কোরআন আছে, কাগজের কোরআনের দরকার নাই। আমার টেহা দরকার, টেহা নাই, আমি টাকাটাই নিব। টাকা নিবেন কেন? টাকাটা নগদ আমার প্রয়োজন মিটামু। আর যে কাগজের কোরআন এটা কি আপনার প্রয়োজন মিটাবে? এইটা প্রয়োজন যেহেনি প্রয়োজনের দরকার সেটা আমার ভিতরে নিয়ে নিছি। এটা আমি যেখানেই যাব এই কোরআন আমার সাথে সাথে থাকে। ও কাগজের কোরআন বোঝাবো বলার কোনো দরকার নাই। আমি কোরআন আমার ভিতরে ভরে নিছি, আমি যেখানে যাই আমার কোরআন আমার সাথে থাকে। সুতরাং কাগজের কোরআনের বোঝা পাওয়ার দরকার নাই। যেহেতু ভাই মাওলানা জালালউদ্দিন রুমি যে উত্তর দিলেন এতে কি আপনি সন্তুষ্ট? আমি তো আসলে সন্তুষ্ট না। আমার যদি প্রশ্ন করতো তাহলে আমি ওই যে কোরআনটাই নিয়ে যেতাম বাসায়। আপনি কোরআনটা কেন নিবেন? উনি তো টাকা নিল। কোরআনটা নিয়ে আমি জানি যে আমার যে ধর্মের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কোরআন। এই কারণে আমি এটারই সবচেয়ে দামি মনে করি। আমি কোরআনটাই আমি ঘরে নিয়ে সুবহানাল্লাহ।